দুনিয়াতে আমি কালামরে তেলাওয়াত করেছে ঈশার পরে সূরা মুলকের তেলাওয়াত করেছে ও দয়ার মালিক যেই বান্দা আমারে তেলাওয়াত করলো আমাকে বললো আমি তো তোমার কালাম ও আল্লাহ আজকে যদি এই বান্দা জাহান্নামে চলে যায় তাহলে তুমি আমার কেন তোমার কালাম বানাইলা তোমার কথা বানাইলা ও আল্লাহ এই বান্দার ছাড়িয়া দাও এই বান্দারে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দাও আমার আল্লাহ বলবে হ্যাঁ তুই তো অবশ্যই আমার কালাম তুই তো আমার অবশ্যই আমার বাণী আমার আল্লাহ অর্ডার দিবে ও ফেরেশতার দল ও জাহান্নামের ফেরেশতা এই বান্দার শিকলগুলো খুলিয়া দাও এই বান্দারে এখন জান্নাতের মেহমান বানাইয়া দাও ও যুবকেরা তুমি নিজেও কোরআন পড়ো না কোরআন তেলাওয়াত করার চেষ্টাও করো না ও আল্লাহর বান্দারা ও যুবক আমার আল্লাহ তুই হাজুরের ময়দানে তোমাকে প্রশ্ন করবে আমাকে প্রশ্ন করবে এ বান্দা বল বল তুই এই অন্যায়গুলো কেন করলি বান্দা যখন জবাব দিতে পারবে না আমার নবী বলেন রে আয়েশা এমনি এমনি আমি বলি নাই তিনটা জায়গা বড় ভয়ঙ্কর আমার আল্লাহ যখন বলবে কেন করলি বান্দা কোনো জবাব দিতে পারবে না আমার আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আমার আল্লাহ বলবেন হে জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে 70 গজ শিকল লাগাইয়া এই বান্দারে ধরো এরে টানতে টানতে রে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও বান্দারে তখন জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে আর ওই বান্দাকে ফেরেশতারা বলবে ও বান্দা কেন তুই এত বড় অন্যায়গুলো করলি তোর কাছে কি উলামায়ে কেরাম যায় নাই মসজিদের ইমাম সাহেব যায় নাই ওরে কত মুবাল্লিগ তোর কাছে যাইয়া যাইয়া কোরআনের মেসেজ দিল কেন তুই মানলি না যুবক রে তোমার আমার কোন ওই সময় জবাব থাকবে না তোমার আমারে টানতে 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 জাহান্নামে নিয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবক এই জন্য সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির বেশি বেশি করতেন না জানি আমি কোন দিকে যাব আমার ঠিকানাটা কোথায় হয়ে যাবে আমি কি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামে যাব ও আল্লাহর বান্দারা তোমার আমার আখিরাতের ফিকির নাই কিয়ামতের টেনশন নাই আমার আল্লাহ কোন হাতে আমলনামা দিবে এই চিন্তা করতে 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 ওরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যাইতেন নিজেরে ছোট মনে করতেন ও আল্লাহ আমি কোন লাইনে হাঁটব আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এরে যুবক সাহাবায়ে কেরামের ঘটনা পড়লে নিজেকে মনে হয় আমি তো কিছুই না সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ বললেন এরে আবু বকর তুই জান্নাতি এরে উমর তুই জান্নাতি সুসংবাদ দেওয়ার পরেও সাহাবায়ে কিরাম একটা রাত কান্না ছাড়া কাটায় নাই আবু বকর সুসংবাদকারী সুসংবাদ প্রাপ্ত জান্নাতি এরপরেও কান্না কান্নার কান্না আবু বকরের একটা রাত পাবেন না যে আবু বকর কান্না করে না যেই উমর নবী আমার যার বেলায় বলেন লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি কোনো পয়গম্বর আমার আল্লাহ জমিনে পাঠাইতেন এই সেই নবী হইতেন আমার আদরের উমর এই উমর জাহান্নামের ভয়ে কান্দে নিজের কতটুকু ছোট মনে করে ঈদের দিনে দরজা লাগায়া কান্না করে আবু হুরায়রা ডাক দিয়া বলে ভাই উমর তুমি কেন এত কান্না করো বলে আমার মাওলার ভয়ে বলে আবু বকর উমর আবু হুরায়রা বলে ভাই উমর ওরে তুমি তো আল্লাহর জান্নাত
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তুমি একটা মাস সিয়াম করলা, রোজা করলা, আল্লাহর দরবারে কান্না করলা। ওমর ডাক দিয়া কয়, ভাই আবু হুরায়রা, ওরে আমার মাওলা যদি আমারে বলিয়াই ফেলে, এরে ওমর তোর ইবাদত আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। ওই সময় আমি ওমরের কোনো জবাব নাই। এই জন্য ওমরের জিন্দেগি কান্নার জিন্দেগি রে বাবা। ও পার্বতীপুরের মুসলমান, ওরে যুবক, এই সাহাবারা যদি কান্না করতে পারে, একটা রাতও যদি কান্না ছাড়া না কাটাইতে পারে, বল তোরে কে সুসংবাদ দিল? আমারে কে সুসংবাদ দিল? কান্না করা লাগবে না। আমার নবী বলে, রে উম্মতের দল, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা জাহান্নামের গর্জন শুনাইবে। জাহান্নাম ডাক দিয়া বলবে, ও আল্লাহ দেরি কেন করেন? ওই বেনামাজি গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার ভিতরে দেন। জাহান্নাম হুঙ্কার দিবে, গর্জন দিবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা জাহান্নামের থামাও। ওরে ৭০,০০০ শিকল লাগাইবে জাহান্নামের গায়ে। জাহান্নাম তারপরও আগাইবে ৭০,০০০ শিকল, টাস 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 করে ছিঁড়ে যাবে। বেনামাজি গুনাহগারের দিকে আগাইবে রে যুবক। আমার আল্লাহ দেখবে ফেরেশতারা তো জাহান্নামের সাথে পারলো না। আমার আল্লাহ ওই সময় ১ গিলাস পানি দিবেন। নবী আমার বলেন, ফেরেশতারা ওই ১ গিলাস পানি জাহান্নামের দিকে ছিটায়া দিবে। ওরে কি এমন পাওয়ারফুল পানি রে যুবক! ওরে জাহান্নামের গায়ে ছিটায়া দিতে দেরি হবে, জাহান্নাম থেমে যাইতে দেরি করবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ এই পানির এত পাওয়ার কেমনে রে আল্লাহ? আমরা ৭০,০০০ ফেরেশতা ওরে যেই জাহান্নামকে ওরে শিকল দিয়া ধরে ধরে রাখতে পারলাম না। ও আল্লাহ, কি এমন পানি তুমি আমাদের কাছে দিলা? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা জমজম কূপের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, এটা বেহায়াতের পানি না, এটা জমজম কূপের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা তো দুনিয়াতে আমার ওই বান্দা বান্দির পানি। ওরে রাত্র গভীর হয়ে গেছে, আমার বান্দা আরামের ঘুম বাদ দিয়ে আমার বান্দা যায় নামাজে লুটাইয়া আমি আল্লাহর কুদরতি পা ধরিয়া আমার বান্দা ইনিয়ে বিনিয়ে কত চোখের পানি ফেলছে, আমি আল্লাহ ওই পানিটা ফেলে দেই না। আমি জানি জাহান্নামকে কেউ শান্ত করতে পারবে না। এই চোখের পানি দিয়ে আমি জাহান্নামরে হাজরের ময়দানে শান্ত করব। এই জন্য ওই পানিটা আমি মজুদ করে রাখছি। এরে যুবক, কই হাজরের ভয়ে, জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়া কোনোদিন তো এক ফোঁটা পানি পড়লো না। এই ময়দানে আশেপাশে তাকাইয়া দেখো, জাহান্নামের ভয়ে কত লোকের চোখের গুড়ায় পানি চলে আসছে। এ যুবক, বল কি নিয়া কবরে যাবি? ও পর্দার আলের আম্মা জানেরা, মনটারে একটু বুঝান, কি নিয়া কবরে যাবেন? আপনার চোখে পানি নাই রে মা, কয়দিন আর বেপরদাগিরি করবেন? কয়দিন আর নামাজ ছাড়া চলবেন? কোরআনের তেলাওয়াত ছাড়া চলবেন?
আপনার জাহান্নামের ভয় নাই, কিন্তু নবীর কলিজার স্ত্রী, আদরের স্ত্রী খাদিজার মতো স্ত্রী, যাকে আমার আল্লাহ নিজে সালাম দেয়। আমার নবী ওই হেরা গুহা পর্বতে আমার নবী দিনের দাওয়াতের জন্য ফিকির করতেন, ধ্যানরত অবস্থায় থাকতেন। খাদিজাতুল কুবরা পাহাড়ি এলাকা, পাথরের পাহাড়। খাদিজা দিনে 2 বার নাস্তা বানাইয়া আমার নবীর জন্য নিয়ে যাইতে। নবীও বড় মোহাব্বত করতেন, খাদিজাও বড় মোহাব্বত করতেন। খাদিজার ইন্তেকালের আগে একদিনকে কান্না করতেছেন। ফাতেমা ডাক দেয়া কয়, বাবা আম্মা জানের কাছে তাড়াতাড়ি আগায় আসেন, আম্মা জানের কান্না তো বন্ধ করা যায় না। নবী আমার এক জায়গা বয়ানে ছিলেন, বয়ান বাদ দিয়া দৌড়ায় আসলেন। আয়েশা দেখে খাদিজা শুয়ে আছে। ওরে খাদিজার কান্না চোখ দিয়া দর দর করে পড়তেছেন। নবী আমার বলে, খাদিজা ব্যাপার কি, কি হয়েছে, কেন এত কান্না করো? খাদিজা বলে, স্বামী আমার হায়াতের গন্ডি প্রায় শেষের দিকে, আমি কান্না করতেছি রে নবী। ওরে আমি মরিয়া গেলে কি নিয়া কবরে যাব? যেই খাদিজারে আমার মাওলা সালাম দেয়, এই খাদিজা বলে আমি কি নিয়া কবরে যাব? এরে পর্দার আড়ালের আম্মা জান, তোমার কবরের চিন্তা নাই, আর নবীর স্ত্রী খাদিজার কবরের চিন্তায় ঘুম নাই। নবী আমার বলে, খাদিজা তুই কান্না করবি না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। স্বামীর হাতটা জড়াইয়া কয়, স্বামী আপনার যৌবন বয়সে আমি একটা বৃদ্ধা মহিলা, স্ত্রীর সাজ নিয়ে আপনার কাছে আসছিলাম। ও স্বামী আমার, আমি আপনার খেদমত করতে পারি নাই। ওরে স্বামী, আপনি আমার মাফ করে দেন। এই বিদায় বেলা আপনার কাছে কিছু চাবো না, 3টা আবদার রে স্বামী আমার। যদি আবদার গুলো রাখেন তাহলে আমার কান্না বন্ধ হবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, তুমিও আবদার করো। ওরে খাদিজাও নবীর কাছে আবদার করে, রে আম্মা জান তুমি আবদার করো, আমার বাড়িতে তাড়াতাড়ি ডিসেন্টিনা লাগাও, ওয়াইফাই লাগাও, কালার টিভি কেন, আমারে অমুক পার্কে নিয়ে যাও, আমারে অমুক কিছু দাও, তমুক কিছু দাও। খাদিজা ডাক দিয়া কয়, স্বামী আমি আপনার কাছে তেমন কিছু যাব না। ওরে যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার তো বড় ভয়, কি নিয়ে কবরে যাব। আপনার ইন্তেকালের পরে স্বামী গো, দুনিয়ার কোনো বাজারের কাফন দিয়ে আমারে কবর দিবেন না। আপনার গায়ের 2 টুকরা চাদর মুবারক আমার গায়ের সাথে বেচাইয়া দিবেন। আমার মন সাক্ষী দেয়, আপনার গায়ের চাদর মুবারক নিয়া ওরে আমি যদি কবরে যাইতে পারি, ওই কবরে জাহান্নামের ফেরেশতারা ডুববে না রে নবী। নবী আমার কাঁদে, খাদিজাও কাঁদে। নবী কয়, ঠিক আছে, আমার গায়ের চাদর মুবারক দ্বারা তোমার কাফন হবে, বলো তোমার আর কি শর্ত আছে? খাদিজা ডাক দিয়া কয়, স্বামী আমি তো বড় জাহান্নামী। ওরে এই সাহাবীরা যদি এমন করতে পারে, এরা যুবক তোমার আবার কি হবে? খাদিজা ডাক দিয়া কয়, স্বামী আমার যেদিন কবর দিবেন, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার জন্য যেই কবর খনন করা হবে, এই কবরে আমার লাশটা নামানোর আগে আপনি একটু নেমে যাবেন, আমার কবরে আপনি একটু শুবেন। আমার মন সাক্ষী দেয়, আপনার গায়ের ঘাম মুবারক যদি আমি খাদিজার কবরে লেগে যায়,
ওই কবরে জাহান্নামের ফেরেশতারা ঢুকবে না। এরে আম্মা জানেরা দেখো স্বামীর কাছে কি কি আবদার করে। নবী আমার কয় খাদিজা সব হবে, বল তোর আরো কি আবদার, কারণ তুই আমার দুঃখের দিনের সাথী। ওরে মক্কার বেঈমানেরা যেদিন আমারে মারতো, আমারে গালি দিত, ওই দিনকে তুই আমার কাছে এসে দাঁড়াইছিলি। খাদিজা বলে নবী আমার 3 নম্বর দাবি হলো আমার ইন্তেকালের পরে কবরে দাফন করার পরে সবাই কবর থেকে চলে যাবে, ও স্বামী আমার আপনি যাবেন না, ওই কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবেন। আমার পক্ষ থেকে মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে দিবে। নবী আবার কয় খাদিজা তোর সব দাবি আমি মেনে নিলাম। কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ও পার্বতীপুরের মুসলমানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী আমার খাদিজার ইন্তেকালে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম কয় নবী তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা লাগবে, কাফনের ব্যবস্থা করা লাগবে। নবী আমার কয় রে সাহাবায়ে কেরাম আমার খাদিজার জন্য বাজারের কাফন আনবি না, কারণ খাদিজার জীবদ্দশায় আমি খাদিজারে কথা দিয়েছিলাম ওরে আমার গায়ের চাদর দিয়া আমার খাদিজারে কাফন বানাইব, আবার গায়ের চাদরটা নিয়ে আমার খাদিজার কাফনের ব্যবস্থা কর। খাদিজার গায়ে নবীর গায়ের চাদর লেগে গেল। খাদিজার লাশটা নিয়ে কবরের কিনারায় যাওয়া হলো। নবী আমার কয় দাঁড়া, আমার খাদিজারে আগেই কবরে নামাবি না। আবার নবী কবরে নামছেন, কবরের ভিতরে গড়াগড়ি দেয়। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে কান্না করে, হায় রে খাদিজার কপাল, এই কপাল যদি আমাদের হইতো। নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি দেয়া কয় দে আমার খাদিজারে আবার কোলে দে। খাদিজারে কোলে নিয়ে কবরে নামাইলেন। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খাদিজার দাফন করিয়া নবী আমার 3য় শর্ত মানবে। নবী আমার কবরের কিনারে দাঁড়াইয়া আছে, কিন্তু নবী তাকাইয়া দেখে খাদিজার কবরের ভিতরে কোনো ফেরেশতা ঢোকে না। নবী আমার তার চেহারার তার রং লাল বর্ণের হয়ে গেল। কেন আমার খাদিজার কবরে কেন মুনকার নকির ঢোকে না? নবীর গা মোবারক ঘামতেছে। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি দৌড়া, আমার দোস্তের সুসংবাদ দিয়া দে। ওরে খাদিজার জবাব তামান নবীরে দিতে হবে না। খাদিজা আমি আল্লাহর এত পাগল করেছে, আমি আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে মুনকার নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছে। ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, এই খাদিজা যেই খাদিজার মুনকার নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ দিতে পারে, সেই খাদিজা যদি এত কান্না করতে পারে রে যুবক, ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার আমার চোখে পানি নাই, তুমি আমি কি নিয়ে কবরে যাব? এরে যুবক, মনে করছো আরো বহুদিন বাঁচবা, তোর মতো এমন কোন যুবক নাই, এমন কোন দিন নাই যে কবরে যাইতেছে না। ওলে জুলাইয়ের আন্দোলনে এই দেশের কত তাজা প্রাণ কবরে চলে গেল। ওরে আম্মা জানেরা, আপনার মতো কত আম্মা জানেরা শোকেস ভর্তি গয়না গাটি শাড়ি চুরি ব্লাউজ রাইখা কবরে চলে গেল। সন্তানগুলো কতই কাঁদলো, বাবা একটা বারের জন্য সন্তানের কান্নার জবাব দিল না। কত আম্মা জানেরা চলে গেল, কত আম্মা জানেরা কাঁদলো, কই একটা বারও তো জবাব দিল না রে যুবক। তুই আমি ওই কবরপুরের যাত্রী,
একদিন তুই আমিও মরব। তোমার আমার বাচ্চাগুলো চতুর্দিকে আব্বু আব্বু কয়া কাঁদবে। আব্বাজান কতবার ডাক দিবে, কিন্তু আব্বাজান তো একটা ডাকের জবাব দিবে না। ওই বাড়ি থেকে তোমার আমার লাশটা যখন বাহির করবে রে যুবক, ভিতর থেকে আম্মাজান বলে আমারে সারিয়া দে। আমার বাজান আমারে না বলিয়া কোথায় চলে যায়। এরে যুবক কল্পনা করো, কত যুবকের লাশের খবর পাইয়া বাড়িতে গেছো। ওই যুবক যখন খাটিয়াই করে রওনা দিছে, বন্ধুরা কান্দে, জন্মদাতা বাবা কান্দে, বাচ্চাগুলো কান্দে, আর কারে আব্বু কয়া ডাকব। স্ত্রী কয় আমারে কোথায় রাখিয়া গেলা। আজকের পরে থেকে কে আমার প্রাণের স্ত্রী কয়া ডাকবে। আরে জনম দুঃখিনী মারে ঠেকায় রাখা যায় না। কয় আমারে তোরা সারিয়া দে, আমার বাবা আমারে সাইরা চলিয়া যায়। আমার বাবা বাড়ি থেকে যেখানেই গেছে একটা বার আমারে না বলে যায় নাই। আজকে আমার বাবারে ওরা কোথায় নিয়ে চলছে, একটা বারের জন্য আমার বাবা আমার কাছে কইল না। আম্মা জানরে ধরিয়া রাখে, মার পেটে পিঠে কাপড় ঠিক থাকে না, মাটিতে গড়াগড়ি পারে আর কান্না করে। কে শোনে কার কথা? গ্রামবাসীরা নিয়ে চলে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া ডাক দেয়। ওরে মুদ্দা ব্যক্তি তখন কান্না করে আর বলে, ওরে আমার মায়ের কাছে কইও গিয়া দুধের দাবি ভিক্ষা চাই, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। যুবকরে কান্না করো, আর কয়দিন আমার মাওলার সাথে নাফরমানি করবা, আর কয়দিন মোবাইলের গুনাহ করবারে যুবক, তওবা কর। আমার আল্লাহর কুদরতির নজরে এই ময়দানে তাকাই আছে, দেখতেছে কোন বান্দার চোখের গোড়ায় পানি, কোন বান্দা তওবার নিয়তে কান্না করে। আমার আল্লাহ কয় রে ফেরেশতা, তোরা সাক্ষী থাক, যারা তওবা করলো আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিলাম। এরে যুবক তওবার নিয়ত করো, আর গুনাহ করবা না, আর দাড়িতে খুল লাগাইবা না রে যুবক। ওরে পর্দার আড়ালে আম্মা জানেরা তওবা করেন, আর বেপর্দাগিরি করবেন না, পেট পিট কারো দেখাবেন না। ওরে পর্দা করবেন, 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবা জানেরা যারা বুড়া হয়ে গেছো তওবা করো, আর সিগারেট খাবা না, 4 হোস্টেলে সিনেমা দেখবা না। কারা কারা পারবা মনে করো জীবনের শেষ মাহফিল আর সুযোগ শোনার হবে না। সকাল বেলায় মসজিদে এলান হবে, নাইমুজ্জামান আর নাই, অমুক নাই তমুক নাই। ওরে যুবক, এখানে উঠার আগেও তো বয়ান করলো একজন, যার বাড়িতে খানা খালাম বললো মুস্তাফিজুর রহমান ডাবলু মেজর ভাই 2003 সালে ওরে বিমান করে বাড়ি আসবে, কত খুশি কত আনন্দ নিয়ে বাড়ি আসবে। কিন্তু ওই ফ্লাইটটা আসলো না রে যুবক। ওরে বিমান বিধ্বংসী 15 জন ওরে সেনাবাহিনী কর্মকর্তারা ওই মুস্তাফিজুর রহমান ভাই সহকারে কবরে চলে গেল। তুমিও জানো না রে যুবক,
আমিও জানি না কবে জানি আজরাইল আসবে। আজকের এই ময়দানে তওবা করো, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে কুল লাগাইবা না, আর মোবাইলের গুনাহ করবা না। কারা কারা পারবা? খাঁটি নিয়ত যদি থাকে দুটা হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছি রে মালিক, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন। আর নামাজ ছাড়বো না, দাড়িতে ফুল লাগাবো না, আপনার বন্ধু না বানাইয়া কবরে ডাক দিয়েন না। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে জান্নাতের মেহমান বানায়া, আদরের বান্দা বান্দি বানায়া আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেকের দিল নরম এই মুহূর্তে। বক্তা শ্রোতা, পরীক্ষার হলে তুমি লেখো, তোমার লেখা যদি প্রশ্ন অনুযায়ী হয়, যুবকেরা জবাব দে পরীক্ষার রেজাল্ট ভালো না খারাপ? কথা কয় না যুবকেরা? কারণ কি? লেখা ভালো, পরীক্ষা ভালো। আল্লাহ কয় দুনিয়ার যাদের আখিরাতের কামাই ভালো, যারা দুনিয়াতে আখিরাতটা কামাই করে করে কবরে যাবে, যারা দুনিয়াতে আখিরাতটা সঞ্চয় করে পুঁজি বানাইয়া, ইবাদতটা পুঁজি বানাইয়া যারা কবরে যাবে, এদের আখিরাতের ফলাফল হবে কি? সরে খান ভালো। আমার আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার আল্লাহ কয় হাসরের ময়দানে নিশ্চয়ই তোমাদের পুঁজিটা, তোমাদের প্রাপ্যটা বুঝায় দেওয়া হবে। তুমি কি জান্নাতি, তুমি কি জাহান্নামী? আমার আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার পরীক্ষা নিয়ে, আমি আল্লাহ দুনিয়া নামক কর্মের ফলের উপরে ডিফেন্স করিয়া, আমি আল্লাহ তোমার আমলনামাটা ওজন দিয়া, আমি আল্লাহ তোমার কর্মফল তোমারে বুঝাইয়া দিব। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দান হবে, বিশ্বাস আছে নি? এই কথা কও নাকি আছে? বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? ও আল্লাহর বান্দারা, যুবক মা বোনরা আছেন পর্দার আড়ালে, পর্দার আড়ালের আম্মা যারা কান দিয়া শুনবেন, খালি বাদাম খাবেন না। মারা বাদাম কিনে বসে তো। ও আম্মা জানেরা, আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি ছেলের মতো। দিলের কান লাগায়া শুনবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকেরই হিসাব নিবে, প্রত্যেকের কর্মফল বুঝিয়ে দিবে। তবে ময়দানটা আপনাদের এই কি বলে হরিহরপুর, বালিপাড়া, বালুপাড়া এই ময়দানের মতো না। ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান হবে, সাধারণ ময়দান। নবী আমার বলেন হাসরের ময়দানটা জমিন হবে তামার। ওরে যুবক, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরের ওই সূর্যটাকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে সূর্য, 9,30,00,000 মাইল থেকে এখন নেমে আয়। নেমে আইসা আমার বান্দার মাথা থেকে 9 ইঞ্চি উপরে চলে আয়। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ময়দানে, কোন ময়দান? কথা কয় না কে? হাসরের ময়দানে আমার আল্লাহ এক একটা মানুষের 50,000 বছর আমার আল্লাহ বলবেন দাঁড়ায়া থাক, একটু নড়ার সুযোগ নাই, একটু সরার সুযোগ নাই। মানুষগুলো দাঁড়ায়া থাকবে। আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন হবে। তামার উপরে যদি সূর্যের তাপ পড়ে, তামা মনে হয় বরফ হয়ে যায়। কথা কয় না? বরফ হয়, গরম।
নবী আমার বলেন, ও উম্মতের দল, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। এরে উম্মতের দল, মরার আগে নিজেরে মারো, হাসরের ময়দানে হিসাব দেওয়ার আগে তুমি দুনিয়াতে হিসাব মিলাও, তোমার কামাইটা কেমন, তুমি কি জান্নাতি হয়ে কবরে যাবা, তোমার হিসাব কি আসলেই ফাইনাল, তুমি হিসাবে কি ধরা খাবা না পার পাবা, নাকি ফাইনাল পাবা, নাকি উত্তীর্ণ হবা, এটা তুমি তোমার সাথে হিসাব মিলাও। জীবনে দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে দুনিয়ার থেকে হিসাব মিলাও। যারা জমিনে আকলমান, যারা জ্ঞানী, এরা প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলায়। আজকে সারাটা দিনে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, প্লাস মাইনাসে কি আমি জিতে আছি না ঠকে আছি। যারা আল্লাহর বড় পাগল, তারা আখিরাতের হিসাবটা দুনিয়ার থেকেই করে যায়। কথা কাও ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, নবী বলেন ওই ময়দান প্রত্যেকের সামনে হাজির। কিয়ামতের ময়দানে তোমাকেও যাইতে হবে, আমারও যাইতে হবে। ময়দানটা বড় ভয়ঙ্কর। নবী আমার বলেন, রে উম্মতের দল, এই ময়দানটা এত ভয়ঙ্কর, তিনটা জায়গা আরো বেশি ভয়ঙ্কর। এই তিন জায়গা এমন ভয়ঙ্কর হবে রে উম্মতের দল। নবী বলেন, ও উম্মতের দল, তিন জায়গায় বাবা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবার কথা মনে রাখবে না, মা ছেলে মেয়ের কথা মনে রাখবে না, স্ত্রী স্বামীর কথা মনে রাখবে না। সবাই এতটা পেরেশান, সবাই যার যার নিয়ে ব্যস্ত, কারো কথা মনে করার সময় থাকবে না, এতটা পেরেশান হয়ে যাবে। সাহাবা কেরাম বলেন, নবী ওই তিনটা জায়গা কেমন, কোন জায়গা, কোথার জায়গা, কোন কোন জায়গা হবে? নবী একটু বয়ান করে বলেন। আমার নবী বলবেন, ও সাহাবায়ে কেরাম, এক নম্বর জায়গা, যেই জায়গা বান্দার আমল নামা দেওয়া হবে। এই যে আমরা দুনিয়ার কামাই করেছি, আল্লাহর কাছে সুরক্ষিত আছে না নাই? কথা হয় না? এটা বুঝায় দেওয়া হবে। আমার আল্লাহ আমলনামা প্রদান করবেন। আমার পয়গম্বর বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমলনামা বুঝায় দেওয়ার সময় আমার আল্লাহ তাআলা কারো হাতে, কারো আমার আল্লাহ ডান হাতে আমলনামা প্রদান করবেন, আবার কারো বাম হাতে প্রদান করবেন। নবী আমার বলেন, ধন্য এই উম্মতের জীবন, যেই উম্মতের আমলনামা ডান হাতে আমার আল্লাহ প্রদান করবেন। আর কপাল পোড়া ওই উম্মতের জীবন, যেই উম্মতের আমলনামা আমার আল্লাহ বাম হাতে প্রদান করবেন। যখন আমলনামা দেওয়ার সময় হবে, মানুষ বলো পেরেশান হয়ে যাবে। সব উম্মতিরা অস্থির, না জানি আমার মাওলা কোন হাতে আমার আমলনামা দেয়। ওরে স্টুডেন্টের যেদিনকে পরীক্ষার রেজাল্ট দেবে, স্টুডেন্টের খাওয়া নাই, ঘুম নাই, চিন্তা আর চিন্তা, আমি কি পাশের কাতারে যাব নাকি ফেলের কাতারে যাব? যদি আমি ফেলের কাতারে যাই, মুখ কেমনে দেখাইব, মার কাছে কেমনে যাব? ঠিক নেই। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে তিনটা জায়গার, ওই জায়গা বড় ভয়ঙ্কর, যেই জায়গায় বান্দার আমলনামা প্রদান করা হবে। আমার নবী বলেন, আল্লাহ যেই বান্দাকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা প্রদান করবেন, আমলনামার উপরে আমার আল্লাহ লিখে দিবেন, বান্দা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কর না। ও যুবক, ডান হাতের আমলনামা কি চাও? আমার নবী বলেন, ওই উম্মতের আমলনামা, ওই উম্মত
উম্মতের কপাল বড় ভালো, যেই উম্মতের আমলনামা আমার আল্লাহ ডান হাতে প্রদান করবেন, ওই উম্মতের আমলনামার উপরে আমার আল্লাহ লিখে দিবেন বান্দা তুমি জান্নাতে। যখন আমার আল্লাহ আমলনামাটা তার হাতে দিবেন, উপরে লেখা আমি জান্নাতে, ওই উম্মত একটা চিৎকার দিয়া খুশিতে, ওরে ছাত্র যখন ওরে নেটের থেকে পেপার থেকে রুল নাম্বার ট্যাগ করিয়া সাল দিয়া যখন দেখে ফার্স্ট ডিভিশনে আমি গোল্ডেন পে পাস করেছি, ও খুশি হয় না বেজার হয়? কথা কয় না কে? ও তালাশ করে আমার মা কই, আমার বাবা কই, এত বড় সুসংবাদ আমার মাকে কেমনে দিব, আমার বাবারে কেমনে দিব? ওই ছোট্ট ওই ছাত্রটা মাকে তালাশ করে, বাবারে তালাশ করে, বন্ধুরে ফোন দেয়, বলে বন্ধু আমার কপাল বড় ভালো, আমাকে আমার পরীক্ষার দ্বারা, আমার মেহনতের দ্বারা আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কথা কও ঠিক কিনা?